অনেক সময় আমরা ইমার্জেন্সি ফান্ড রাখি না। অনেক সময় ইনভেস্টররা আলাদাভাবে ইমার্জেন্সি ফান্ড রাখেন না। সেক্ষেত্রে কি হয় কি যখনই কিছু টাকা দরকার পড়ে মেইন পোর্টফোলিও থেকে টাকাটা তুলতে হয়। আর একবার ওই টাকা তোলার গল্প শুরু হলো, ধীরে, ধীরে সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর পোর্টফোলিওটা কিছু জমা হয়, কিছু বেরিয়ে যায়, কিছু জমা হয়, কিছু বেরিয়ে যায়। তো বড় হতে পারে না। তো আলাদাভাবে ইমার্জেন্সি ফান্ড রাখলে সেই ডিসিপ্লিনটা তৈরি করতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে ইমার্জেন্সি ফান্ডের দরকার কেন? আর কতটা ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত? দরকার কেন আপনি নিজেই বলে দিলেন। কত রাখা উচিত? মোটামুটি ৫-১০%, খুব বেশি রাখার দরকার নেই। আরেকটা হলো আপনি নিশ্চয়ই করে থাকেন এটা, যদি এরকম হয় এবং কেউ আপনার কাছে এসছে পরামর্শের জন্য যে এমার্জেন্সি টাকা দরকার, কি করব? লোন নেওয়া যায়। হ্যাঁ, লোন রেট কম না, দ্যাট ইস আ ফ্যাক্ট। লোন ৫% পাওয়া যাবে না। হয়তো কত হয় লোন রেট? যদি লোন নেয় আপনার কোনো ক্লায়েন্ট? এখন মোটামুটি ১০-১১% ঠিক আছে, ব্যাস। ১০-১১%, হুইচ ইস নট লো, বাট দ্যা কথা হচ্ছে যে যদি আপনি মনে করেন ১০-১১% লাগবে, আমি তুলে নিই, বিক্রি করে দিই। যেটা আপনি বললেন ওই জিনিসটাই হবে। এখন তুললাম। এখন দেখে নেওয়া যাবে যে খুব অল্প সময়ের জন্য যদি দরকার। হ্যাঁ, ৩ সপ্তাহের জন্য টাকাটা দরকার, ২ সপ্তাহের জন্য টাকাটা এক্সাক্টলি। দরকার। তাহলে আমি পোর্টফোলিওটা কেন নষ্ট করি বারবার ওখানে ওঠানামা না করে? ২-৩ সপ্তাহের জন্য বড় পয়সা লাগলে লাগুক না। সাবজেক্টিভলি জিনিসটাকে ভেবে দেখে নিতে হবে। লোনেরও একটা অপশন আছে আর একটা ইমার্জেন্সি ফান্ড আমাদের শুরু থেকে করে রাখা উচিত। যাতে মেইন পোর্টফোলিওটাকে বারবার না দিতে হয়। Mutual fund investments are subject to market risks. Read all scheme related documents carefully. মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। যোজনা সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন।